সকালবেলা আজকে তোমাদের সাথে কি শেয়ার করছি দেখতে পাচ্ছ, দুপুরের রান্না শেয়ার করছি। যাই হোক, দুপুরের রান্না হয়ে গেছে সকাল সকাল, যার জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। তো কি কেন তাড়াতাড়ি রান্না করেছি সবটা তোমাদেরকে আস্তে আস্তে বলছি। তো দেখো এখানে কি কি রান্না করেছি আগে দেখো। এই যে এটা আছে ঢ্যাঁড়স আর কাঁচা আম দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে টক, এটা হচ্ছে জাল ফেলা মাছ। তো যাই হোক দেখো, এই টকটা খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। আর এইটুকু মাছ আরও রয়েছে, ভাজা করে রেখে দিয়েছি। আর এখানে হয়েছে সব রকম সবজি ফেলে ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি করেছে। যাই হোক চলো। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। শিবানীস ব্লগে তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসার জন্য আজকে একটি নতুন ব্লগ শুরু করছি। গলার অবস্থা বুঝতেই পারছো যে আমার গলাটাও একটু বসা বসা লাগছে। আর এখন এই ঠান্ডা গরমে এত শরীর খারাপ হচ্ছে আমাদের এখানে সবার, মানে বাড়ি বাড়ি বলতে পারো যে শরীর খারাপ। কেউ হসপিটালে ভর্তি, কারোর জ্বর হয়েছে, কারোর গলা বসেছে, কারোর কাশি হচ্ছে, মানে কারো ঠান্ডা লেগেছে, মানে এরকমই হতে থাকছে। মানে প্রায় সবার বলতে গেলে সবার। তো আমারও গলাটা একটু বসা বসা লাগছে। তিতলির তো মানে গা হাত ব্যথা, ওর তো কথা বলতেই পারছে না। তিতলির মানে গলার থেকে আওয়াজ বেরাচ্ছে না, ওর পরীক্ষা চলছে তার উপরে। যাই হোক, ওকে কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, তারপরে ও এখন পরীক্ষা দিতে চলে গেছে। আজকে এখন বাজে 11টা 5। এই দেখো এখন বাজে 11টা 5, কিন্তু আজকে সকালবেলা পুরো রান্নাবান্না সকালবেলা কমপ্লিট করে নিয়েছি। তার কারণ হচ্ছে তিতলি আজকে খেয়ে গেছে। আজকে মানে এতদিন ধরে একটা করে পরীক্ষা হচ্ছিল, আজকে হবে দুটো পরীক্ষা একসাথে আছে, দুটো পরীক্ষা, যার জন্য একটু লেট হবে আসতে। তার জন্য আমি বললাম যে ঠিক আছে তাহলে ভাত করে দেবো, সকাল সকাল ভাত খেয়ে চলে যাবে, আর কোনো ঝামেলা থাকবে না। আর এত গরম পড়ে গেছে কি বলবো তোমাদের। আমার গলাটা কালকে কিছু ছিল না, আজকে সকাল থেকে একদমই আওয়াজ বেরোচ্ছে না। বললাম আমি যে ব্লগ করবো, আমার আওয়াজই তো বেরোচ্ছে না, মানে কেমন একটা স্লো হয়ে গেছে গলাটা। এই দেখো রিগ উঠেছে আজকে পুরো সকাল 9টা 15 হবে, 9টা 15তে উঠেছে। ততক্ষণে আমার রান্নাবান্না সব কিছু শেষ। তারপরে এই যে দেখো, এই যে ঝামেলা শুরু করে দিয়েছে। আর এখন রিকেও খাইয়ে দিচ্ছে, আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তার কারণ তাড়াতাড়ি ভাত হয়েছে, আর ঠান্ডা হয়ে যাবে ভাত তরকারি বেশি লেট করে খেলে একদমই ভালো লাগে না। মানে সকালবেলা রান্না যদি দুপুরে খায় কেমন লাগে, খিদা পেলে দেখা যাবে। আমাদের সকালবেলা খাওয়া একদমই অভ্যাস নেই। আমার তো সকালবেলা ভাত খাওয়া মানে আমি পারি না, আমার পেট দিয়ে নামে না। যাই হোক কম করে খেয়ে নিয়েছি, কিন্তু আমার সকালবেলা ভাত খেতে একদমই ইচ্ছা করে না ভাত খেতে। তো রিকেও খাইয়ে দিয়েছি, গরম গরম হয়েছিল বলে ও তো ঘুম থেকে উঠে ব্রাশ করে পুরো ভাত খেতে বসছে। সকালবেলা আর কিছু খায়নি। সকালে উঠলে তো খাবে, সকালে তো উঠলেই 9:30 হবে। তারপরে তিতলি চলে গেছে। আর এখন আমার যে কাজ আছে, যেটা সকালের কাজ, সেটা এখন পড়ে আছে, সেটা হচ্ছে কাপড় কাচা। কাপড় কাচা হয়নি কারণ আমি তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছিলাম, আর কাপড় কাচা হয়নি। আর যেভাবে গরম পড়েছে আমাকে তো মানে সবসময় যেন মনে হচ্ছে যেন ফ্যানের তলায় বসি, মানে এরকম একটা ট্রেন চালাচ্ছে সে। হ্যাঁ, ও তুমি মিছি ট্রেন চালাচ্ছ? আচ্ছা, সে মিছি ট্রেন চালাচ্ছে। তো যাই হোক, ইচ্ছে হচ্ছে ফ্যানের তলায় বসি, কিন্তু ফ্যানের তলায় বসলে তো আর হবে না। আচ্ছা ঠিক আছে, অফিসে। তো চলো, এখন আমি জামা কাপড় কাচবো। আর বাসন টাসন সব কিছু পড়ে আছে, ওগুলো কিছুই ধুইনি। আগে জামা কাপড় মানে কেচে শুকিয়ে দিই, কারণ রোদটা হয়েছে বিশাল। ভাবছি একটু রেস্ট হয়ে গেছে, এতক্ষণ 5-10 মিনিট হলো নিয়ে বসেছিলাম। তো বসা কমপ্লিট হয়ে গেছে, এখন যাব জামা কাপড় কাচতে। তারপরে জামা কাপড় কাচা হয়ে গেলে আমি বাসন আরও মাজতে যাব। তারপরে রিকে তো স্নান করানো রয়েছেই। এখন 11টা বাজে, আর 1 ঘন্টা পরে স্নান করালে হবে, 12টা নাগাদ স্নান করালে হবে। তাড়াতাড়ি করে, আজকে সেরকম কাজ বাজ নেই, তাড়াতাড়ি করে সব কিছু হয়ে যাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হাই, এই দেখো রিক ট্রেন চালাচ্ছে। ব্যাডমিন্টনগুলো বাড়ির থেকে নিয়ে এসে খেলা তো দূরের কথা, এই যে নিয়ে কি করছে দেখো, পুরো নষ্ট করে দিল জিনিসগুলোকে। রিকের জন্য কালকে আবার ওষুধ নিয়ে এলাম, ওর কাশিটা বেড়েছে। তারপর আবার ডবল করে ওই ওষুধ শেষ হয়ে গেছে, আবার ওষুধ নিয়ে এলাম। কি করছো পাপা? ট্রেন চালাচ্ছ? আচ্ছা চালাও। কোথায় যাচ্ছ তুমি?
তুমি কোথায় যাচ্ছ? এই দেখো, রিক না এলে হবে না আমার সাথে। ইস কি পরিমাণে রোদ হয়েছে। পাপা তুমি এইখান থেকে একটা একটা দাও, এই ছায়াতে দাঁড়াও, আমাকে একটা একটা দিবে, আমি শুকিয়ে দিব। হ্যাঁ আমি এইখানে এসে নিয়ে যাবো, একটা একটা দিবে, তুমি দাঁড়াও পিছাও। এত রোদ হয়েছে, এইখানে দাঁড়াবে ঠিক আছে? এ শুনবে না, এখানে দাঁড়াবে। হ্যাঁ আমি এসে একটা একটা নিয়ে যাবো। হ্যাঁ পাখি। হ্যাঁ গাইস, ঘুম থেকে উঠে খেতে বসে গেছি। এত ঘুম হয়েছে, মানে সেই টানা ঘুম হয়েছে। রিককে ঘুম পাড়াতে গিয়ে রিকও ঘুমিয়ে গেছে আর আমিও ঘুমিয়ে গেছি। তো যাই হোক, সকালবেলা খাওয়া হয়েছিল, মানে বুঝতে পারছো সকালবেলা এমনিতেই খাওয়ার অভ্যাস নেই। তারপর এত খিদা পেয়ে গেছে, এখন 4:30 বাজে। তো উঠে আমি কোনো বিকালের কাজ এখনও শুরু করিনি, আগে খেতে বসে গেছি। আর রিক তো আমি যে মুড়ি নিয়েছি জামবাটিতে, ও জামবাটিতে মুড়ি নিয়ে বসে গেছে খেতে। তো বিকালবেলা জল আনতে হবে, ঘর দুয়ার ঝাঁটাতে হবে। আমরা আগে খেয়ে নিই, তারপরে যাবো, নাহলে যেতে পারবো না আমি। এক ফোঁটা জল নিয়ে। আর ঘর দুয়ারের অবস্থায় কি করেছে, দুপুরবেলা যা করেছিল সব কিছু গুছিয়ে তারপর ঘুমাতে গেছিলাম, ঘুম থেকে উঠে আবার শুরু করে দিয়েছে। ঘর দুয়ার পুরো অপরিষ্কার করে দিয়েছে। বলো তুমি কি বলবে বলো? আমি কিছু বন্ধ করিনি, বন্ধ করে অন করলাম। অন আছে, তুমি বলো, শুনতে পাবে সবাই। জোরে জোরে বলো। যেতে হবে, জল আনতে যেতে হবে। তারপরে জানি না। হয়েছে? আমি বললে ওর বলা লাগবে, কোনো কথা নেই, ও বলবে। জামা কাপড় উঠাবে আগে না জল আনতে হবে? আগে জল আনতে যাবে না আগে উপরে ছাদে যাবে জামা কাপড় তুলতে? জল আনতে যাবে আগে। জল আনা বিশাল ইন্টারেস্ট তার। আর ওই জায়গাটা এত মশা খায়, তো ওকে নিতেই আমার ইয়ে লাগে। তো যেহেতু আমি ঘুমিয়ে গেছিলাম, ঘুম ধরে গেছিলাম, 3টের পরে জল আসে। কালকে গেছিলাম, 3টে বোতল ভরেছি, জল পালিয়ে গেছে, দিয়ে চলে এসেছি ওটুকুই। আজকে একদমই জল নেই। রাতের বেলা রান্না করতে চলে এসেছি। দেখো, আলু পেঁপের তরকারি হচ্ছে রাত্রেবেলা। আর এই যে আটা মাখিয়ে রেখেছি, রুটি হবে আর আলু পেঁপের তরকারি। আগে তরকারিটা করে নিব এখানে, তারপরে রুটিটা করব। অনেকক্ষণ আগেই আটাটা মাখিয়ে রেখেছি। অনেকক্ষণ আগে আটাটা মাখিয়ে রাখলে একটু নরম হয় রুটিটা, আমার তো মনে হয়। কার কেমন মনে হয় জানি না, আমার তো মনে হয়। কিন্তু আমার শাশুড়ি মা গরম জল দিয়ে আটা মাখান, আরও সফট হয় রুটি। যাই হোক, এটা এখানে বসিয়ে দিয়ে রুটি করতে চলে যাব এখন। তারপর এটা হয়ে গেলেই অফ করে দেবো। আর রিক ওই পাশে রয়েছে। ঘরের অবস্থা কি দেখাবো তোমাদেরকে, বই টই একদমই পাতিয়ে একটু পড়াতে বসেছিলাম রিককে। উফ বাবা, বড় ছোটোবেলায় খুব সুন্দর, মানে পড়া মানে তো বুঝতো না। এখন আস্তে আস্তে যে পড়া, মানে যে প্রত্যেক দিন একটা বসানো অভ্যাস হচ্ছে, ওটাই ও মানে বুঝে নিচ্ছে যে না আমি আর বসবো না। কদিন ধরেই মানে পড়ছিল, ঠিক ছিল। এই যে জ্বর হয়ে গেল, ব্যাস ও পড়াশোনা একদমই গেছে। তাকে পড়ানোর পর এইমাত্র এলাম। আলু পেঁপেটা সেদ্ধ আছে, যার জন্য অল্প করেই দিলাম জলটা, আর একটু লাগবে। ব্যাস, একটু ফুটে গেলে বন্ধ করে দেব। এই দেখো ঘর দুয়ারের কি অবস্থা। পাপা তুমি এলে ওখান, চলে আয়, তুই চলে আয়, আয়। সে পড়ুক, তিতলির পরীক্ষা না। তুই যাবি না? তাকে পড়তে দাও, আসো। আমি রুটি করবো, তুমি আমাকে একটা একটা দিবে যে আটা, একটা একটা দিবে তো।
আগে আগে আমি যাব, তারপর তুমি যাবে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তাকে ডিস্টার্ব করিস না।